আজকে কিছুটা পরিবর্তন হয়েছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং রেকর্ড পরিমাণে বেড়ে গেছে স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব। আজকে 19শে এপ্রিল 2025 সাল, রোজ শনিবার, 6 বৈশাখ 1432 বাংলা। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 465 রিঙ্গিত, যা গতকালও ছিল। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে 2.5% প্রণোদনা সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 9 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 57 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 25 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 27 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 71 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 53 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 62 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 31 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। শনিবার, রবিবার, শুক্র, শনিবার সহ বাংলাদেশে বন্ধের দিনও টাকা অ্যাকাউন্টে জমা হবে শুধু সিবিএল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠালে। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। সকল ব্যাংকের অ্যাকাউন্টে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। টাকা একদিন পরে জমা হবে। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। চার্জ প্রযোজ্য। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। বিকাশ যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 28 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 42 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 12 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা।
এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়াতে স্বর্ণের রেট আপডেট পেতে চান, সেই সাথে মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সব থেকে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট রিনিউ বা রিইস্যু, যেটাই বলেন মালয়েশিয়াতে প্রবাসীদের এটাই সবচেয়ে বড় সমস্যা। যে সকল বাংলাদেশি ভাই বোনেরা পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করবেন, এখন ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে হবে, ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে হবে রিনিউর বিষয়ে। আর সেজন্য অবশ্যই সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সেই সাথে আপনি ইএসকেলের যে কল সেন্টার নাম্বার আছে সেই নাম্বারে কল করেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্টের তারিখ থাকবে, যেদিন সময় থাকবে, সেই তারিখ এবং সময়ের 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে কি ডকুমেন্ট নিয়ে। সর্বপ্রথমে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্ট কপি, 2 নম্বরে থাকবে আপনার বর্তমান পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট, 3 নম্বরে থাকবে আপনার ভিসার কপি বা 3 নম্বরে আপনার ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা পাসপোর্টের সাথে মিল আছে। 4 নম্বরে থাকবে আপনার ভোটার আইডি কার্ডের কপি এবং 5 নম্বরে মালয়েশিয়াতে আপনি কোথায় বসবাস করেন বা আপনি কোথায় থাকেন সেখানকার ঠিকানা দিতে হবে। আর যদি আপনি 10 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনাকে 305 রিঙ্গিত পরিশোধ করতে হবে। আর যদি 5 বছর মেয়াদি করেন তাহলে আপনাকে 201 রিঙ্গিত পরিশোধ করতে হবে। সেখানে ব্যাংক ড্রাফট থেকে যা যাবতীয় সব কিছু তারা করবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি 1 ঘন্টা পূর্বে লাইনে দাঁড়াবেন, সময় মতো আপনাকে ডেকে ভিতরে ঢোকাবে। ঢোকানোর পরে আপনার প্রয়োজনীয় তথ্য ও বা কাগজপত্র তারা ফটোকপি করে নেবে, আপনার কাছ থেকে টাকা নেবে, ব্যাংক ড্রাফট যা করার সব কিছুই তারা করবে। আপনি শুধু যেখানে সিগনেচার বা সই করতে বলবে সেখানে স্বাক্ষর করবেন এবং যেখানে ছবি উঠাইতে বলবে, যেখানে ফিঙ্গার দিতে হবে সেগুলো আপনাকে বলবে, সেগুলো আপনাকে করতে হবে। আর যা যাবতীয় করে সব কিছু তারাই করবে। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নাই যে ব্যাংক ড্রাফট কীভাবে করব, কোথায় করব, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সব কিছু ইএসকেলের যে লোকজন আছে তারাই করবে। এখন অনেকেই বলে থাকেন ভাই ইএসকেলটা কোথায়? আমি তো অনেকেই বলে ভাই আমি এই প্যানাঙে থাকি, আমি মালাক্কা থাকি, আমি জোহরবারু থাকি, তো কিভাবে ইএসকেল বা পাসপোর্ট সার্ভিস অফিসে যাব? তো আপনি যদি বাস যোগে আসেন তাহলে টিভিএস নামবেন। টিভিএস নামার পরে গ্রামে সুন্দর করে সার্চ দিবেন সাউথ কমার্শিয়াল গেট অথবা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি, তাহলে আপনাকে দেখাবে 10 থেকে 15 রিঙ্গিত ভাড়া নেবে এবং এখান থেকে সহজেই চলে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি অনেক আগে আসেন বা আপনার জানাশোনা থাকে তাহলে টিভিএস বাস স্ট্যান্ড থেকে চানছলিন যে এলআরটি ট্রেনগুলো আছে গিয়ে চানছলিন নামবেন। চানছলিন থেকে ফ্রি বাস সার্ভিসও আপনি যেতে পারবেন এবং পায়ে হেঁটে 10 মিনিট বা 15 মিনিট সময় নিয়েও আপনি যেতে পারবেন। সবথেকে ভালো হবে টিভিএস নামার পরে গ্রাব নিয়ে গ্রাবে সার্চ দিয়ে সুন্দর করে ইএসকেলে চলে যাবেন, এটাই সব থেকে বেটার হবে। আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়, যদি নিজে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।